করবেন। যদি এতটুকু না থাকে তাহলে সম্ভব নয়। তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত মাহফিল না হোক এটা কেউ চায়নি, আন্তরিকভাবে বিশেষ করে এই এলাকার মানুষরা এগিয়ে এসেছেন। নাম বললে অসংখ্য নাম আসবে, অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বসীরা। ও নবী, আপনি জানিয়ে দেন মানুষদের জীবনের উপর দিয়ে এমন একটি কাল চলে গেছে, এমন কিছু যুগ চলে গেছে, দিন চলে গেছে, যেদিন ওই মানুষগুলোর মা তাকে চিনত না, ওই মানুষগুলোর বাবা তাকে চিনত না, তার নাম জানতো না। এমন একদিন আসবে যেদিন তাকে কেউ চিনবে না। এই স্বল্প সময়ের পৃথিবী তাদেরকে কান দিয়েছে এবং চোখ দিয়েছি, এই দুইটি জিনিসের মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা করব। লিনাবতালিহি ফাজআলনাহু সামিআন বসীরা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বসীরা, তাকে চোখ দিয়েছি আর কান দিয়েছি। এখানে যত মানুষ এসেছেন চোখওয়ালা, যত মানুষ এসেছেন কানওয়ালা, তার মানে কান যার আছে, চোখ আছে, তাকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য। সময় মতো কথা না বললে জীবনও নষ্ট, অর্থ নষ্ট। রাত 12টায় আসছে চোর, গোয়াল ঘরের গরু নিয়ে যাচ্ছে। আপনি চোরের ভয়ে যদি চুপ থাকেন, বলেন যে কত চেঁচাড়ি দিবার, সকালে চেঁচাবো, চোর চোর, মানুষ হাসবে না? আল্লাহ জিজ্ঞেস করবেন। স্ত্রীকে যখন হাত দাও, জোরে হাতটা এখন পর্যন্ত মনে আছে। কাজের লোককে যখন ধমক দাও, তখন ওইটা শীর্ষে ছিল। খেলার সময় গোল যখন বলো, তখন এটাও তোমার উচ্চে ছিল। আল্লাহ আকবারের নামের ধ্বনি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ বাতাস যদি মুখরিত না হয়, আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। তা আসতে গেছে ঠিক, ঠান্ডা লাগছে না? জি হাজিরিন, আমি কিছু তথ্যবহুল আলোচনা করব, গবেষণামূলক কথা বলবো। একটু মনোযোগ দিতে হবে, না হলে সম্ভব না। আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করব, যার চোখ আছে আর কান আছে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে চোখ এবং কান দিয়েছি, ভালো কথা ভালো কাজটা কে করেছে। কান আছে, অনেক কিছুই শোনা যায়, মোবাইলের গান শোনা যায়, পাশের গালি শোনা যায়, আরেকজন বিপদ করতেছে শোনা যায়, খারাপ অনেক কিছুই শোনা যায়। চোখ আছে, অনেক কিছুই দেখা যায়। রাত ধরে মোবাইল ফোনের খারাপ দৃশ্য দেখে রাত পার করা যায়। আবার আলেমদের দিকে চোখ দিয়ে রাত পার করা যায়, কোরআন পড়ে রাত পার করা যায়, ঠিক না? কোরআন শুনে রাত পার করা যায়, ভালো কথা বলে ধৈর্য ধরে রাত পার করা যায়, আবার চিল্লায় রাতটাও পার করা যায়। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কথা বলার সুযোগ আছে, ভালো কথা কে কে বললো আমি এইটাই পরীক্ষা করব। অনেক কিছুই শোনো, ভালো শোনাটা কে শুনলো এটাই আমি পরীক্ষা করছি। ভালো কিছু দেখার মতো চোখ দিয়েছি, কে দেখলো এটাই আমি পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, অনেক কাজ এই চোখ দিয়ে হয়, অনেক কাজ এই মুখ দিয়ে হয়, অনেক কাজ এই কান দিয়ে হয়,
ভালো কোনটা ওইটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কয়দিন? মাত্র 60 বছর, 70 বছর, ঠিক না ঠিক? যেই সন্তানের রাগ শোনার সঙ্গে সঙ্গে আপনার রাতের ঘুম ভেঙে গেল, চিৎকার করে দেখছেন সন্তানের ডাক শুনলাম, স্বপ্নে শুনেছেন, তাও ঘুম ভেঙে শরীরটা কাঁপতেছিল, ঠিক না ঠিক? জাগ্রত অবস্থায় দেখতেছেন ঝড় বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, কে যেন এসে বলল আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ঝড় আপনাকে আটকাবে না, ওই বাতাস আপনাকে আটকাবে না, ছেড়ে আপনি চলে যাবেন সন্তানের কাছে, ঠিক না ঠিক? ওই যে কান দিয়ে শুনছেন যে সন্তান ডেকেছে, ঝড় আপনাকে থামাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবেন, বান্দা নিজের সন্তানের ডাক শুনে রাতের ঘুম তোমার হারাম হয়েছিল, স্ত্রীর আহ্বানের কারণে রাত জেগে তুমি পাহারা দিয়েছিলা, বান্দা আমার কোরআনের ডাক তোমার কানে গিয়েছিল, আমার কোরআনের ডাকে তুমি কয়েকদিন সাড়া দিয়েছো, কোরআনের কারণে তোমার দলটাও ত্যাগ করতে পারো নাই। যদি এটা সম্ভব না হয় জবাব দিতে পারবো না, ঠিক না? মানুষের যত অসুখ হয় মা বোনদের আবার বেশি একটু হয়, ঠিক না? আমি প্রথমে বলেছি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যেই জিনিসটা খাইলে পাতলা পায়খানা হয়, এটা খাইলে কোন পায়খানা হবে? পাতলাই হবে তো নাকি? তার মানে আল্লাহ পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছেন, মানুষের মতো দাঁতের বিষ, মাথার বিষ, পেটের বিষ, প্যারালাইজড, এগুলো অন্য কোনো প্রাণীর হয় না, হয় মানুষের। মানুষের মধ্যে আরেকটু বেশি হয় মা বোনদের। মা বোনরা মনে মনে হচ্ছে কি করছে, হজির যেন ঠেলা গেছে নাকি? কেন মা বোনদের হয় আমি বলতে চাই। মোটর সাইকেলে যদি পেট্রোল না ঢুকায়, যদি পানি ঢুকান, কয় কিলো চলবে? ইঞ্জিনটা ভালো থাকবে তো? এই পেটে যেই খাওয়া ঢুকানোর দরকার এইটা না ঢুকে যদি মানে অন্য কিছু খাওয়া ঢোকান, যেটাতে পেট খারাপ হয়, শরীর ভালো হবে তো? ভালো করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন নিজ হাত দিয়ে তার জন্য। এত দামি মানুষ, শুধু দামটা তার জন্যই, অর্থাৎ মানুষ যতক্ষণ পর্যন্ত এই তার দেয়া কোরআনের পেট্রোল গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত চলবে ভালো, সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, দেশে চলবে, দুনিয়াতে চলবে। কোরআন অনুযায়ী যদি না চলে, মাঝে মাঝে ব্রেক দিবে, মাঝে মাঝে ধাক্কা মারবে, কোনো সময় এমন জোরে যাবে ব্রেক ছিঁড়ে যাবে, স্টেজ ভাঙে যাবে, কোনো সময় এমন আটকে যাবে আর আগানো সম্ভব হবে না। অর্থাৎ এটা চলার মতো নয়। আল্লাহ বলছেন যে পৃথিবীতে পেট্রোল ছাড়া যদি মোটর সাইকেল না চলে, অকটেন ছাড়া যদি বিমান না চলে, কোরআন ছাড়া মানুষ চলতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, চলে তো, চলে না? ইউনিয়ন পরিষদ চলে না? দেশ চলে না? চলতেছে। একটা কথা আছে না, তোমার গালে কয়টা চড় সহে? এখন ও বলতেছে একটা সহে না, বলে যদি বাঁধে দিই কয়টা সইবে? যত লায় দেন। দেশ চলে, সমাজ চলে, পরিবার চলে, কিন্তু জাহান্নামের আগুনে চলে। আজকের পরিবারগুলোর দিকে তাকায় দেখেন, কোন পরিবারে সুখ নাই। সমাজের দিকে তাকিয়ে দেখেন, সুখ নাই, খুন, রাহাজানি, ধর্ষণ। দেশের মধ্যে তাকিয়ে দেখেন, সবচাইতে মানুষ, সব ভালো মানুষগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে জঙ্গি বানিয়ে এই মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে একের পর এক হত্যা করা হয়। দেশের মধ্যে শান্তি নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন ছাড়া এই রকমই চলবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, মুসলমান যেমন সুখে থাকবে, হিন্দুরাও তেমন সুখে থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে থাকবে। এটা স্বর্গের রাজ্যে পরিণত হবে। আমি বলছিলাম পশু পাখির এত অসুখ বিসুখ হয় না, মানুষের যত হয়। মানুষের মধ্যে আবার মা বোনদের একটু বেশি হয়। আমি আলোচনায় আসি। সূরার নাম হলো আহজাব। এই সূরার ব্যাপক আলোচনা করার সুযোগ নাই, যেহেতু প্রধান বক্তা আছেন। আমাকে নিজেই ছেড়ে দিতে হবে, আমাকে চুরকুট দিবে না, কারণ মাহফিলের কর্তৃপক্ষের মধ্যে আমি একজন। এই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করব, একটু মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন অথবা 11 জন স্ত্রী ছিলেন। তার মধ্যে একজন স্ত্রীর বিয়ে আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। বড় এক ইতিহাস। ওই বিয়ের ইতিহাসটা আল্লাহ এখানে দিয়েছেন। বিয়ের খুতবাটা আল্লাহ নিজে পড়েছেন। এই স্ত্রীর নাম হলো জায়নাব। নারী দিয়ে আলোচনাটা শুরু করলাম ইনশাআল্লাহ।
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন। হযরত জাইনাবের বিয়ের পূর্বে ফুফুর বাড়িতে নবীজি গিয়েছিলেন। আল্লাহ রসুল সালাম দিয়ে ঢুকার পরে যখন ঢুকে পড়েছেন, আল্লাহ রসুলের গল্প করতে করতে তার ফুফাতো বোনের কাপড়টা, মুখের নেকাবটা পড়ে গিয়েছিল, অর্থাৎ ওড়নাটা মুখ থেকে খসে পড়ে গিয়েছিল। তো পড়ে গেলে চেহারাটা দেখা যাবে না। যখন খুলে পড়েছে, আল্লাহ রসুল জোরে সুবহান আল্লাহ পড়েছেন অথবা আলহামদুলিল্লাহ পড়েছেন। তো যদি আপনি কোন নারীকে দেখে ফেলেন অথবা কিছু একটা দেখে ফেলে সুবহান আল্লাহ পড়েন, সুবহান আল্লাহ ভালো না খারাপ? আর যদি নাউজুবিল্লাহ পড়েন তাহলে বোঝা যাবে আরেকটা। আল্লাহ রসুল পড়েছেন কি? সুবহান আল্লাহ। এর ব্যাখ্যা মুফাসসির বলেছেন যে যদি কারো সুন্দর সন্তান তোমার চোখে পড়ে, যদি মনে হয় যে সন্তানটা খুব সুন্দর, যদি আপনার নিজের সন্তান হয়, খাচ্ছে, আগে খায় না, হঠাৎ করে খাচ্ছে, যদি আপনি সুবহান আল্লাহ না পড়েন, তাহলে ওই সন্তান ওই দিন থেকে অসুস্থ হওয়া শুরু হবে, ওই সন্তানের ওই দিন থেকে রুচি কমা শুরু হয়ে যাবে। যদি আপনার স্ত্রী হোক আর কেউ হোক, যদি সুবহান আল্লাহ না পড়েন তাহলে নজর লাগবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে কোনো কিছু দেখার পরে মানুষের চোখের পাওয়ারটা এত তীব্র, কারণ এটাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন উটের দিকে যদি কোনো মানুষ তাকায়, উটটা জবাই করলে খুব মজা হইতো, একটু লোভ করে, কেন আপনার ভাতের থালাতে যদি গরু তাকায় থাকে, কুকুর তাকায় থাকে, আপনার পেট খারাপ হবে না। কিন্তু মানুষ যদি ওই রকম একটা নজর দেয়, আপনার 14 বছর থেকে পেটের ওষুধ ভালো হবে। তাহলে একটা খাওয়ার মধ্যে একটা বিষাক্ত তীর, অর্থাৎ চোখের নজর পড়ার কারণে যদি পেট খারাপ হয়, অসংখ্য নারী রাস্তায় ঘোরায়, আর যে যুবকগুলো তাকায়, কতবার যে নজর দিয়েছে, ওই নারীটা সুস্থ থাকার কথা নয়। বিজ্ঞানসম্মত এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সেই দিকে আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ উচ্চারণ করলেন, নবীজি উচ্চারণ করলেন ওই উদ্দেশ্যে। সুবহানাল্লাহর আরেকটা কারণ হলো, যখন আপনি সুন্দর কিছু দেখবেন, তখন যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? নারীরা দেখতে ভালো না খারাপ? কালো নারী আছে না, বেটে আছে না, দাঁত ভাঙ্গা আছে না, কি দেখতে ভালো নয় এরকম নারী আছে না নাই? হ্যাঁ না কিছুই বলেন না কেন? এই নারীদের বিয়ে হয় না? হয় না? আমার বাস্তব, আমার মেয়ের বান্ধবী একেবারে বেটে, একেবারে কালো, বাবা মা চিন্তায় অস্থির যে এই মেয়েটাকে বিয়ে দিব কেমনে। বাবা মা কষ্ট পায় না? মেয়ে যদি একেবারে খাটো হয়, একেবারে দেখতেও সুন্দর হয়, এটাকে বানিয়েছেন কে? জোরে বলেন কে? এইটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পিতামাতার একটু চিন্তা আসে কিনা? তো একে আল্লাহ কালো বানিয়েছেন বিয়ে না হবার জন্য নাকি? এর বিয়ে হবে না? হবে না? এই মেয়েটি মনে করেছে আমার বিয়ে হবে না, কেউ আমাকে চয়েস করবে না। ওর বাবা মা ওইটা জানিয়ে দিয়েছে, মা তোমার পাত্র দেখার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ যদি মিলায় দে হবে, না হলে হবে না। তুমি যে কুৎসিত, মানে কুৎসিত বলতে যাহাকে বলা হয়, ও ভালো মতো পড়াশুনো করেছে, শেষ পর্যন্ত ভালো করে পড়ে চাকরি করবে, ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে। একটা ছেলে ওকে দেখে পছন্দ করে ওকে প্রস্তাব দিয়েছে যে তোমাদের বাড়ি কোথায়? যেখানে বিয়ে হয়েছে বগুড়ায়। বাড়িতে গিয়ে বলছে আপনার মেয়েটা আমার চয়েস হয়েছে, যদি দেন তাহলে বিয়ে করবো। এটা আবার কোন পাগলটি? মেয়ে তো আমার ভালো না। বলছে ঠিক নাকি? বলছে আমি এমন একজন কুৎসিত মেয়ে খুঁজতেছিলাম, এমন একজন কালো মেয়ে খুঁজতেছিলাম, যেই মেয়েটি কোনোদিন ভাবে নাই যে আমার বিয়ে হবে, আমি ওর কাছেই সত্যিকার ভালোবাসা পাবো, আমি তাকেই বিয়ে করব। কি আশ্চর্য! বিয়ে হয়ে গেল 7 তলা বাড়ি বগুড়া শহরে। বড় ফর্সা ফর্সা মেয়েগুলো হা করে তাকায়, কি বিয়ে হয়েছে না হয়নি? আমি বলতেছিলাম যে নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের জন্যই বানিয়েছেন, কাউকে আপনার জন্য, কাউকে আরেকজনের জন্য। যদি কোনো নারীকে দেখে আপনার পছন্দ হয়, সেই মুহূর্তে তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনি যদি সুবহানাল্লাহ পাঠ করেন, এর একটা ব্যাখ্যা মুফাসসির বলছেন, সেটি হলো যে যখন কোনো মানুষকে দেখে আপনার পছন্দ হবে, ভালো লাগবে, তখন আপনার এইটা মনে করা উচিত, আল্লাহ তুমি যাকে বানিয়েছ সে যদি এত সুন্দর হয়,
আল্লাহ না জানি তুমি কত সুন্দর, এই জন্য সুবহানাল্লাহ। তাহলে তার একটা মর্যাদা আল্লাহর কাছে থাকবে। আর যাকে দেখলেন ওর জন্য যদি পাগল হয়, রাইতের পর রাত ফোন করা শুরু করেন, বাম্মাকে আপনি ভুলে যান, ওকে নিয়ে পালায় যান, অথবা ওর সঙ্গে আপনি খারাপ আচরণ শুরু করে দেন, তাহলে বেজার হবেন কি? এই ব্যাপার অনেক আলোচনা আছে, সেই দিকে যাব না। আল্লাহ রসুল বললেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব মনে করলেন যে আমাকে বোধহয় আল্লাহ রসুল পছন্দ করেছেন, এই জন্য সুবহানাল্লাহ বললেন। ভাবাই যায়, জয়নাব খুশিতে একদম বাক বাক। কে সুবহানাল্লাহ বলেছেন? আল্লাহ রসুল। সহজ কথা নয়। আল্লাহ রসুলের যদি স্ত্রী হতে পারি, তাহলে কোন জায়গায় যাব? এখন এটা তো বর্তমান যুগের নারীরাও বলতে পারে যে আল্লাহ রসুল 1400 বছর পূর্বে চলে গেছেন, কোন নারীর ওই আকাঙ্ক্ষা না থাকে? কিন্তু এখন তো আর ওই চিন্তা করা সম্ভব নয়। আল্লাহ রসুল বলেছেন যেই নারীদের বিয়ে হয়েছে, মা বোনরা শুনেন, যেই নারীর বিয়ে হয়েছে, সন্তান জন্ম হয়েছে, হঠাৎ করে তার স্বামী ইন্তেকাল করলো, এই মুহূর্তে তার স্বামীর প্রয়োজন ছিল, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে জীবনের বাকি সময়টুকু পার করে দিয়ে দিলেন। হৃদয়ের মধ্যে কত ঝড়, কত তুফান পার হয়ে গেছে, কত রাত তার নিঝুম কাটিয়েছে, কত চোখের পানিতে তার সারিয়া চল ভিজিয়েছে, পৃথিবীতে আর কাউকে বলতে পারে নাই, কারণ এই মনের কষ্ট বাবাকেও বলা যায় না। আল্লাহ নবী বলেছেন ওই নারীকে সুসংবাদ দিয়ে দাও, যেই নারী তার স্বামী হারার ব্যথা পৃথিবীর কাউকে বলতে পারলো না, অন্য ঘরে না গিয়ে সন্তানদেরকে মানুষ করবার জন্য ওই জীবনটা পার করে দিল। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার স্ত্রী আয়েশার সঙ্গে ওরা একসঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ নবী যখন সুবহানাল্লাহ পাঠ করলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাক বাক অপেক্ষা হয়ে আছে কখন আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে আসে। ওই জয়নাবের বিয়েটা পড়িয়েছেন কে? জোরে বলেন কে? কেন আল্লাহ পড়াইলেন? বাকি 9 জন এদিকে হইল, এর একটা বড় ইতিহাস আছে, তাই না? এত বড় ইতিহাস তো বলা বোধহয় ঠিক। কি শুনবেন? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন কখন আল্লাহ রাসূল আমার কাছে প্রস্তাব নিয়ে আসবেন। হঠাৎ করে আল্লাহর নবী একদিন প্রস্তাব নিয়ে গেলেন, জাইনাব তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। হযরত জাইনাব খুশিতে বাক বাক। কেন বাক বাক? আল্লাহর নবী প্রস্তাব দিবেন, তাই না? আল্লাহ নবী বলেন পাত্রটাকে? নবীজি বললেন পাত্র হলো আমার গোলাম যায়েদ বিন হারিস, অর্থাৎ যেই ছেলেটাকে পুষেছে, পোষা পুত্র, অর্থাৎ এটা গোলাম, তার জন্য তোমাকে আমি প্রস্তাব দিতে এসেছি। তুমি কি রাজি আছো? কি রাজি আছে না নাই? রাজি থাকা সম্ভব, কিন্তু প্রস্তাবটা দিয়েছেন কে? ভালো করে খেয়াল করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা আমার রাসূলের আনুগত্য করলো না, এদের আর ঈমান থাকবে না। কি বিপাকে পড়ে গেছে, মনের মধ্যে কোন ঝড় তার চলছিল। প্রস্তাব দেওয়ার কথা ছিল কার? প্রস্তাব দিয়ে দিল কার জন্য? এখন নাও করে না, হাও করে না। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন পৃথিবীর মানুষদের নেতৃত্ব দেওয়ার জন্য। পরিবার চলবে কেমনে, সমাজ চলবে কেমনে, রাষ্ট্র চলবে কেমনে, এই দিশা তিনি দিয়েছেন কিনা? তিনি যেমন স্বামী ছিলেন, তেমন পিতা ছিলেন, তেমন মালিক ছিলেন, তেমন কামাইলও ছিলেন, কাজও করেছেন। তার মানে প্রত্যেকটা জায়গায় তিনি ছিলেন, তেমন রাষ্ট্রপ্রধানও ছিলেন। পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান ওখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে। কারণ গরুর দলের মধ্যে মারামারি হয়, ঢিসাঢিসি হয়, খুব বেশি পেট কানা হয়, এটাও হাজারে একটা। কিন্তু মানুষের মধ্যে যদি সত্যিকার রাখাল না থাকে, যেই রাখালিয়াতের দায়িত্ব বিশ্বনবী এসেছেন, এই সমাজে যদি বিশ্বনবী দেয়া সেই রাখালিয়াত না থাকে, ওই কোরআন দিয়ে কেউ সমাজকে পরিচালনা না করে, শিং দিয়ে ঢিসাইতে হবে না, বুলেটের গুলি দিয়ে একটা নয়, দুইটা নয়, বক্ষ ঝাঁঝরা করে মাকেও খুন করা হয়, সন্তানকেও খুন করা হয়, শিশু সন্তানকেও ধর্ষণ করা হয়। কথা কি বোঝা যায়?
আল্লাহ নবী প্রস্তাব দিলেন, জায়নাব, আমার পালক পুত্র জায়েদের জন্য তোমাকে প্রস্তাব দিলাম, রাজি আছো কিনা? হযরত জায়নাব ছিলেন ঈমানদার, না বলা সম্ভব নয়, আবার ওই কথাটাও বলা সম্ভব নয়। কেন, আল্লাহ রাসূলকে কোনোদিন বলছিল নাকি তোমাকে পছন্দ করি? ওটাও তো বলেনি। এখন বলছে যে আল্লাহ রাসূল মেনে নিলাম। আল্লাহু আকবার। কার কথা মেনে নিয়েছেন? রাসূলের কথা। কিন্তু পালক পুত্র বা দাস, গোলাম, আর জাইনাবের বংশ হলো কুরাইশ বংশ, নবীর বংশ। এই মানে নেওয়াটা কি সহজ? সহজ নয়। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 বছর পার হয়ে গেল। হযরত জাইনাব কিছুই বলে না। তার স্বামী এসে বলছেন, নবীজি, আপনার ফুফাতো বোনের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। আল্লাহ নবী, আমি বুঝতে পারছি আমাকে তার পছন্দ নয়। তার মনের মধ্যে কি যেন একটা টেনশন কাজ করতেছে। ভাষাটা এইরকম, আমি যদি বিছানায় থাকি ও তখন মাটিতে থাকে, আমি যদি মাটিতে আসি সে বিছানায় যায়। এটা মনের ব্যাপার। এটারও একটা বাস্তব ভিত্তিক আলোচনা আছে, সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বিয়েটা ছাড়াছাড়ি হয়ে গেল। হযরত জায়নাব বাবার বাড়ি চলে আসলেন। হযরত জায়নাবের মনের মধ্যে কোন ঝড় পৃথিবীর কেউ জানে না। জানেন কে? এখন পালক পুত্রের স্ত্রী কি হবে? এই তো বুঝাইছেন, বৌমা। এখানে একটা বড় মাসলা। এখন সমাজে যদি পালক পুত্রের স্ত্রীকে কেউ বিয়ে করে, তালাক প্রাপ্তা স্ত্রী, তাহলে সমাজে কি হবে? হ্যাঁ, এত বড় হুজুর কি ঘটনা ঘটাইছে, বৌমা বিয়া দিতে, ছি 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 ছি। ঠিক না? ইসলাম এক এমন জীবন ব্যবস্থার নাম, পৃথিবীর যত কুসংস্কার আছে সব ভেঙে চুরমার করে কোরআন মাফিক জীবন প্রতিষ্ঠার জন্য যত কঠিন বিধান হোক না কেন, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা নাজিল করলেন, নবীজি আপনাদেরকে বিয়ে করে ফেলুন। যে কেমন কথা, পালক পুত্রের স্ত্রীকে আমি বিয়ে করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, আমি বিয়ে পড়িয়ে দিলাম, নবীজি আর বিয়ে করতে হবে না, আমার পক্ষ থেকে বিয়ে হয়ে গেল। আল্লাহ খুতবা পাঠ করলেন, বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল এখন তার কাছে যাইতে বাধ্য, কারণ স্ত্রী ঠিক না ঠিক। এই বিয়ের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাজিল করেছেন। এখানে যত লোক বিবাহিত আছেন, যত মা বোন আছেন, বিয়ে যেদিন হয় সেই দিন হুজুর কিন্তু এই আয়াতগুলোই পাঠ করে। আয়াতগুলো শুনেছেন ঠিক? আজ পর্যন্ত কোরআন খুলে সূরা আহজাবের আপনার ৬৬ নম্বর আয়াত থেকে কেউ পড়েননি? একটু জানার দরকার। এই বিয়ের খুতবার আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করেছেন, শুনতে রাজি আছেন তো? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। কিয়ামতের বর্ণনা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে তুকাল্লাবু বলতে রুটি শেখাকে বোঝায়। রুটি কিভাবে শেখায়? একবার এভাবে উল্টা উল্টা শেখে না। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষগুলোর মুখগুলোকে উল্টা উল্টি করে জাহান্নামে শেখবেন। তাওয়ার মধ্যে অনেক বড় বড় নাম। বুজুহুম ফিন্নার, বুজুহুম মানে চেহারা, ফিন্নার মানে আগুনে শেখবেন। ইয়াকুলু ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ربنا آتيهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। শুধুমাত্র অনুবাদ পড়ে যাব, যেহেতু 10টা বেজে গেছে, ওইটুকু আমাকে মাথায় রাখতে হবে। যিনি ঢাকা থেকে আসছেন তার একটা হক আছে, ঠিক না? এই জন্য আমাকে কথা দেন, যদি আপনারা চলে যান, চলে যাওয়ার কারণে বেজার হবেন উনি। উনি কার উপর বেজার হবেন, আপনার উপর না আমার উপর? এই জন্য আমার উপর বেজার আপনারা করিয়েন না। তার মানে আপনারা যাবেন না, অন্য মাহফিলে কি করবেন করবেন, এখান থেকে যাবেন না। রাজি আছেন তো? কারা রাজি আছেন একটু হাত উঠান তো।
আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যে হাত উঠিয়েছেন, এই জন্য একটু সুযোগ পাচ্ছি, একটু কথা বলবো, মাদের উদ্দেশ্যে কথা বলবো। যেই কথাটি অনেকে শুনেছি, অনেকে শুনি নাই। মাদেরকে সোজা হাত দিয়ে বানানো হয়েছে না বাঁকা হাত দিয়ে? কেন বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে? এতে বলছেন ওরা এখন বেকা বেশি। ওরা যদি সন্ধ্যায় বেকা হয়, 3 দিন আর সোজা হয় না। আসলে কি এটাই ব্যাখ্যা? এটা ব্যাখ্যা নয়। এর ব্যাখ্যা যেটি গবেষণা করে বের করেছি, বাস্তব ভিত্তিক, সেটি হলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোমরের হাড় দিয়ে বানাইতে পারতেন, ইচ্ছা করলে পায়ের নলির হাড় সবচেয়ে শক্ত বেশি এটাতে বানাতে পারতেন। বাঁকা হাড় দিয়ে বানিয়েছেন। আবার ডান পাশের নয়, কোন পাশের? বাম পাশের। গবেষণা করে দেখলাম যে মানুষের বাম পাশেই সবচেয়ে দামি পার্টস গুলো আছে। এখানে হার্ট, হৃৎপিণ্ড আছে, কলিজা আছে, ফুসফুস আছে, এখানে দামি দামি পার্টস গুলো আছে বাম পাশে। হার্টের যখন ব্যথা হয় বাম পাশে হয়, ঠিক না বেঠিক? ডান পাশে ব্যথা হলে ডাক্তার মনে করে গ্যাসের ব্যথা, আর বাম পাশে ব্যথা হলে ডাক্তার ভয় পায়, মনে করে হার্ট স্ট্রোক হয়েছে, ঠিক না বেঠিক? বাম পাশের হাড় দিয়ে আল্লাহ নারীদেরকে বানিয়ে দিয়ে পুরুষদেরকে বুঝিয়ে দিয়েছেন, তুমি যদি বাঁচতে চাও পরিবারে, তুমি যদি বাঁচতে চাও সমাজে, রাতের ঘুমটা যদি ঠিক মতো করতে চাও, তোমাকে বাঁকা হাড় দিয়ে, যেই হাড়টাকে তোমার ঘিরিয়ে রাখা হয়েছে, ঝড় আসুক, তুফান আসুক, বুলেট আসুক, আগে ভাঙবে হাড়। এই জন্য হাড়টাকে ঠিক রাখো, এটাকে যত্ন করে রাখো। এই ব্যারিকেড যদি ঠিক না থাকে, তোমার কলিজা ঠিক থাকবে না, ফুসফুস ঠিক থাকবে না, হার্ট ঠিক থাকবে না, বেশি দিন তুমি লাস্টিং করবে না। অর্ধেক কইছে ঠিক, অর্ধেক চুপ আছে। কথা কি ভুল বললাম? মা বোনরা বলছে এইবার হুজুর ঠিক আলোচনা করতেছে। কোন মা বোনকে শুনেছেন আমরা যেভাবে নারীদেরকে গালি দেই বাপ তুলে? বলে গালি আমাকে শরমে দিবা মনে না, এত বেফাস গালি। আল্লাহ রসুল বলেছেন যে হাড় দিয়ে তোমাকে রক্ষা করার ব্যবস্থা করা হলো, ওইটাকে যদি তুমি খুলে ফেলাও, তাহলে তোমার এই ভিতরের হাড় ঠিক থাকবে না। এটাই বাস্তব। কারণ এই পাশের হাড় দিয়ে কেন বানানো হলো? তাহলে তাকে সন্তুষ্ট রাখার দায়িত্ব কার? পুরুষের। এবার নারীদেরকে একটি কথা বলবো, যে নারীদেরকে বানানো হয়েছে জান্নাতে, পুরুষকে বানানো হয়েছে জান্নাতের বাইরে। পুরুষকে যখন বানানো হলো তখন জান্নাতটা বানানো হলো, তখনও নারীকে বানানো হয় নাই। তাহলে জান্নাতটা কার জন্য বানানো হয়েছে? নারীর জন্য না পুরুষের জন্য? পুরুষকে বানানো হলো আগে। আগে বানার পরে, পুরুষকে বানার পরে বানাইলেন পুরুষের বাড়ি, তার নাম হলো জান্নাত। জান্নাত বানানোর পরে পুরুষকে জান্নাত দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে পুরুষের যখন প্রয়োজন হলো, আল্লাহ তাআলা বুঝতে পারলেন, তখন বাম পাজরের হাড় দিয়ে নারীকে বানাইলেন। কথা কি বোঝা গেছে? বাম পাজরের হাড় দিয়ে জান্নাতে বানাইলেন। জান্নাত কি তখন বানাইছে না আগে বানাইছে? তা আগে যখন বানাইছে তখন পুরুষের জন্যই জান্নাতটা বানানো হয়েছে। এখানে দুইটা আলোচনা। তার মানে আগে যাকে বানাইলেন তার জন্যই জান্নাত। তাহলে বাড়িটা নারীর না পুরুষের? এত আস্তে কথা বললে হয়? জান্নাতটা নারীর না পুরুষের? পুরুষের। আপনি যে বিয়ে করলেন, বিয়ে করে যেই বাড়িতে আনলেন, বাড়িটা কার? নারীর না পুরুষের? কথা কি ঠিক আছে? এই নারীতে বাড়িতে থাকবে ততক্ষণ, ওই স্বামী গ্রহণ করে রাখবে যতক্ষণ। আল্লাহ একটা ব্যাখ্যা দিয়ে পৃথিবীর সব নারীকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে বানানো হয়েছে পুরুষের জন্যই। এই পুরুষটার হলো জান্নাত। এই পুরুষটার পাশে যতক্ষণ থাকবা, তাকে সন্তুষ্ট যদি করতে পারো, তাহলে তোমার আমল যতই কম থাক, ওই পুরুষের জন্যই তোমাকে জান্নাত দান করবে। তবে তুমি যদি তোমার কাজটা পালন করতে পারো, তাহলে পুরুষটা জান্নাত না যাইলেও তুমি জান্নাতে যাইতে পারো। যেমন আসিয়ার নাম শুনেছেন না? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। আসিয়ার স্বামী ছিল কাফের। ফেরাউন যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে?
আসিয়া যাবে কোথায়? কারণটা কি? কারণটা হলো আসিয়ার দায়িত্বটা সে পালন করেছিল, স্বামীর হক আদায় করেছিল। এই ব্যাপারে অনেক আলোচনা আছে। ফেরাউন আসিয়াকে অনেক ভালোবাসত, কারণ আসিয়া জানে যে এটা আমার দায়িত্ব। কিন্তু দল গ্রহণ করবার ব্যাপারে, আদর্শ গ্রহণ করবার ব্যাপারে এখানে স্বামীর আনুগত্য করা যাবে না, এখানে আল্লাহটাই গ্রহণ করতে হবে। আদর্শ বুঝেন, নীতি। আসিয়া মুসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করলেন, দল গ্রহণ করলেন। ফেরাউন বলতেছে যে আমার খাও, আমার পুরো, আমার বাড়িতে থাকো, তুমি গ্রহণ করবে ফেরাউনেরটা, তোমার তোমার যত শাস্তি আছে আমি দিব, তোমাকে বাঁকা করে ছাড়াবো। আসিয়া বলল জান যেতে পারে, আদর্শ যেতে পারে না। নারীরা কিন্তু একবার যদি তেড়া হয় ওকে ঘুরানো যায় না। প্রহার করা হলো, করতে করতে গোস্তগুলো ছড়িয়ে দেওয়া হলো, জ্বলন্ত আগুনের মধ্যে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো। আসিয়া বলল রব্বুল আলামিন আমাকে মারতে মারতে হত্যা করে ফেলুক, সমস্যা নাই, কিন্তু এক এক করে 4টা সন্তানকে আমার কাছ থেকে বিদায় দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর দেয়া জীবন বিধানের প্রতি তার আনুগত্য থাকবার কারণে, নবীর সঙ্গে তার ভালোবাসা থাকবার কারণে, নবীর আদর্শ গ্রহণ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশের দরজা খুলে দিয়ে জান্নাতটা থেকে দেখাইলেন। তার মানে মানুষ থেকে ব্যাখ্যা মুফাসসির লিখেছেন, আপনি যদি আল্লাহর কোন নির্দেশ পালন করেন, নির্দেশ কিন্তু এক এক সময় এক একটা। ফজরের সময় কি যাকাতের নির্দেশ? কোন নির্দেশ? ফজরের নামাজ। আর ধান যখন উঠবে তখন কি তাহাজ্জুদের নির্দেশ? ধান ওঠাবার সময় উসরের নির্দেশ। তার মানে যেই সময় যেই নির্দেশটা আসবে, তাহলে স্ত্রীর সঙ্গে যখন ঝগড়া হয় তখন কিসের নির্দেশ? চুপ করে থাকা নির্দেশ। তার মানে ওই মুহূর্তে, ঝগড়ার মুহূর্তে চুপ থাকা যায় না, রাগের সময় কন্ট্রোল করা যায় না, যখন দান চায় তখন দান বের করা যায় না। ওই একটা কথা আছে না, যার বউ নাই মারে বেশি, কথা আছে না? আপনি মনে মনে অনেক কিছুই ভালো কাজ করতে যাবেন, যখন ওই পরিবেশ সৃষ্টি হবে, ওই যে কারণ বলছিল মুসা তুমি যদি আল্লাহর নবী হও আমার জন্য দোয়া করো, আমি যেন সম্পদওয়ালা হই, সম্পদওয়ালা হলে একাই আমি টাকা দিয়ে তোমার দিনটা প্রতিষ্ঠা করে দিই। এইরকম মনে অনেকেই বলে আল্লাহ আমাকে যদি টাকা দিতা তাহলে একটা মসজিদ করতাম, এরকম একটা মাদ্রাসা করে দিতাম, এরকম মনে মনে বলে না? টাকা যার আছে আমায় কিন্তু এই কাজটা করে না। নমরুদের এত বেশি টাকা, কোরআনে কারিমে এসেছে যে একদল শক্তিশালী যোদ্ধা লাগতো তার শুধু চাবিগুলো উঠাইতে। সহজ ব্যাপার নয়। পৃথিবীতে এমন বড় লোক শোনা যায় নাই যে যার চাবি উঠানোর জন্য লোক লাগে, নিজেই যথেষ্ট, ঠিক না? এই জাকাত যখন ফরজ হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন ভাই আপনার তো জাকাত ফরজ হয়েছে, দিয়ে দেন। তখন ওই কথা ভুলে গেল, টাকার মায়া তার বেশি হলো, ওই সময় আর জাকাত দিতে পারলো না। পরিশেষে অনেক বড় ঘটনা, এটা আমি বলবো না, শুধু আমি বলতে চাই যে আপনি রাগের সময় রাগ কন্ট্রোল করবেন। আর কোন স্ত্রী, কোন নারীর দেখা যায় তার স্বামী সন্তুষ্ট নয়, স্বামীর চেহারা তার সন্তুষ্ট নয়, এইরকম মানুষ যখন বয়স হয়, সাংসারিক কাজ করে, দাঁত ভাঙে গেল, চেহারা একটু কি মলিন হয়ে গেল, অথবা তার আগের মতো আর টাকা নেই, রুচি কি আগের মতোই থাকে? তো রুচিটা পাল্টে যাওয়া স্বাভাবিক, ওটা আল্লাহর পরীক্ষা হতে পারে। কিন্তু এটা পৃথিবী, এটা জান্নাত নয়। এখানে আল্লাহ পরীক্ষা করবেন। এই মুহূর্তে তার পছন্দ নয় একটি ব্যক্তি, কিন্তু তারপরেও তাকে এমন একটি কথা বলা, এমন সন্তুষ্ট তাকে করা, আমি আসলে সন্তুষ্ট তাকে করতেছি না, সন্তুষ্ট করতেছি কাকে? কেন আল্লাহকে করতেছি? আল্লাহ কি তাকে সন্তুষ্ট করতে বলেছেন? অবশ্যই। এখানে বলা হয়েছে ফাসসালিহাতু কানিতাত, আনুগত্যশীল হবে ওই নারীরা, যেই নারীরা সলিহা, যেই নারীরা জান্নাত চায়, যেই নারীরা জান্নাত বিশ্বাস করে, যেই নারীরা মনে করে আমি যেন মরে গেলে খাদিজার সঙ্গে থাকি, ওই নারীরা তারা হলো ইমানদার, কানেতাত, আনুগত্য করবে তার স্বামীর, দেখতে খারাপ হোক আর যেই হোক, ফেরাউনের মতো যদি হয় তার কাজটা করবে, আনুগত্য সেইটুকু করবে যেইটুকু আল্লাহর সঙ্গে সীমা রাখা আছে। অর্থাৎ স্বামীর আনুগত্য করে নামাজ পড়বে না, বিষয়টা এমন নয়। স্বামী যদি বলে মোবাইল দেখা যাবে না, কি হয় হোক আমি দেখবই, এটা আনুগত্য হইল না। স্বামী যদি বলে পর্দায় থাকতে হবে, এটাই তার ফরজ, কারণ নির্দেশটা কার সঙ্গে মিল আছে? আল্লাহর সঙ্গে মিল আছে। আল্লাহর
আল্লাহর বাইরে, আল্লাহর নির্দেশের বাইরে নির্দেশ করলে এটা মানা যাবে না। আর উপরন্তু যেটা করতে হবে সেটি হলো তার স্বামীকে সে সন্তুষ্ট করবে। যদি এইটুকু করে, আমরা একটা হাদিসে দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন থেকে না খেয়েছিলেন। মনটা কি ভালো না খারাপ? তার সঙ্গে তার স্ত্রী ফাতেমাও 3 দিন থেকে না খেয়েছিলেন। কি মনটা কি খুব ভালো আছে? আমাদের সমাজে যদি 3 দিন হয়, ওর স্বামীর তো 12 বাজিবে বাজিবে, ওর বাপেরও 12 বাজিবে, ঠিক না? মুখ কি বেঁচে খাইছেন নাকি? ধার হালাত কিচ্ছু পাইন না, কি ঠিক না? 3 দিন পর্যন্ত যখন খাওয়া আসে নাই, হযরত আলী বাড়িতে আসতে লজ্জা করতেছে, কেমনে আসি? সন্ধ্যা হয়ে গেছে, হযরত ফাতেমা দেখতেছে আগা পাছা করতেছে। হযরত ফাতেমা একটা হাসি উপহার দিলেন। হাসির কিন্তু অনেক দিক আছে। একটা হলো রাগের হাসি আছে, ওটা স্বামী বুঝে পাবে ঘটনা খারাপ। আরেকটা আছে আনন্দের হাসি, ওটা মহিলারা বুঝে কোন হাসিতে তার স্বামী সন্তুষ্ট হবে। একটা হাসি উপহার দিল। হযরত আলী বুঝতে পারলো ঘটনা কি, এইরকম হাসি, আহ্বানের হাসিটা কেন, ঘটনা কি? তিনি আজ থেকে ঘরে প্রবেশ করলেন। হযরত আলী বললেন, ফাতেমা, আমি আশা করি নাই যে এমন সময় তুমি আমাকে এই উপহারটা দিবা। আলহামদুলিল্লাহ বলেন। কঠিন খিদা পেয়েছেন। হঠাৎ করে আমি বললাম, ভাই, একজন মেহমান ছাড়া আমি নিয়ত করেছি আজকে খাবো না, তবে আমার বাড়িতে হলো পাটা শাক আর আলুর ভর্তা, আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? বলবেন যে ঠিক আছে চলেন যাই, সমস্যা কোথায়? খিদা যেহেতু আছে, বেহায়ের বাড়ি গিয়েছেন, ওই সময় যদি আপনাকে আলুর ভর্তা আর পাটা শাক দেয়, কি রে? ওইটা আপনি আশা করেন নাই। তার মানে একজন স্ত্রী যখন দেখবে যে আজকে আমার স্বামী কোনো আশা করে নাই, গাইলের আশা করেছে, এই মুহূর্তে তার হাসিটা ছিল। হযরত আলী বলছেন, তোমার জন্য আমি দোয়া করছি স্বামী হয়ে, আমি এত বেশি খুশি হয়েছি, আল্লাহ তোমাকে তো জান্নাত দিবে দিবে, আমি দোয়া করছি সমস্ত নারীদের সরদার যেন বলে। শুধু তাই নয়, তোমার মাথায় হাত দিয়ে দোয়া করছি, আল্লাহ এই ফাতেমার মতো যারা ওই হাসিটা উপহার দিতে পারবে, ওই দিন যেন জান্নাতে ওরাও এর সাথে জান্নাতে যায়। এটা হলো দোয়া মন থেকে। এই মনের দোয়াটার ব্যাপারে অনেক আলোচনা আছে, সেই দিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে জাহান্নামে উল্টা উল্টি করে শেখা হবে। ওই মানুষগুলো তখন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আতিহিম দিফাইনি মিনাল আযাব, যেই মায়ের কারণে, যেই বাবার কারণে, যেই সমাজের মেম্বার চেয়ারম্যানের কারণে, যেই দেশের শাসকের কারণে আমি অন্যায়টা করলাম, বাপ যদি না বলে, বাবা তুমি দরজা বন্ধ করে মোবাইলে কি দেখছো, মা যদি এটা খোঁজ খবর না নেয়, সমাজে যদি এটার প্রতিকারের ব্যবস্থা না নেয়, আর রাষ্ট্রে যদি এটার অনুমোদন থাকে, তাহলে ধরা খাইলো কয়জন? একটা হলো বাড়ির মালিক, একটা হলো সমাজের নেতা। নেতা হওয়া সহজ, কিন্তু নেতার দায়িত্ব পালন করা সহজ নয়। আপনার কারণে সমাজে যত অপকর্ম হবে, আপনি যদি এর প্রতিবাদ না করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা 3 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমার বাড়িতে আমার মা আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, আমাকে চুরি যে করা যায় না এই কথাটা বলে নাই, আমাকে যে আমি যে এই মোবাইল দেখা যে যায় না, খারাপ জিনিস দেখা যায় না, এই ওয়াজটা শোনায় নাই। আল্লাহ ওই মা বাবাকে, সমাজের মেম্বার চেয়ারম্যান দলের নেতা, এরা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। আমি যে খারাপ সিন দেখি, আমি যে নেশা করি, এটা যে না জায়েজ, এটা তো বলে নাই, আরো আমাকে নেতা বানাই দিয়েছে। কি হয় না? আতিহিম দিফাইনি মিনাল আযাব, যেই রাষ্ট্রের মালিক ইচ্ছা করলেই খারাপ কাজগুলো বন্ধ করতে পারত, এই কাজটা করে নাই। দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে যেই আযাব দিবে ডবল শাস্তি তাদেরকে দিয়ে দেন। এটা কার কথা? সরাসরি আল্লাহর কথা। এখানে ডাইরেক্ট আয়াতগুলো বলছি। এরপরে লানান কাবীরা, কাবীরা মানে বড়, লানান মানে অভিশাপ, জাহান্নামের মধ্যে বেশি শাস্তি তাদেরকে দিয়ে দিন। এরপরে তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। এবার ইউনিভার্সাল ট্রুথ, একটি স্পেশাল। আল্লাহ সকল মুমিন মুমিনাত নারীদেরকে বলছেন লা তাকুনু, কাকে বলছেন? মুমিন মুমিনাত আপনাদেরকে, ওই মাদেরকে, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে পৃথিবীর নারী, হে পৃথিবীর পুরুষ, বন্ধ করেন, ফ্যান বন্ধ করেন। ও আচ্ছা,
লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা। হে পৃথিবীর ঈমানদার নর এবং নারীগণ, কার কথা বলেন? আরে ভাই ওইটা কি দেখতেছেন? আমার দিকে দেখেন। অনেকে মনে করছে বোম ফেলাতে নাকি আবার আপনাদের ছবিগুলো নিচ্ছে। হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা। আমার দিকে তাকান ভাইজান। কোরআনের কথা হচ্ছে, অন্যদিকে তাকাইলে বিরাট শাস্তি আছে। এটা কঠিন ব্যাপার, কিন্তু মনোযোগ কোথায় ছিল? আপনি খালি আপনার বোর সঙ্গে গল্প করার সময় খালি 3 বার মোবাইলটা রিসিভ করে কথা কয়েন, আপনার ফোন যদি আচ্ছা ভাঙে না যায়। জায়গা পাও নাই মোবাইলে কথা বলে, কোন মাইয়ার সঙ্গে কথা বলে কি কথা বুঝেছেন? সারা রাত ঘুমাইতে দিবে না। সামান্য স্ত্রীর সামনে কথা বলতে মোবাইলের দিকে আকর্ষণ করার সঙ্গে সঙ্গে রাতের ঘুম যদি হারাম হয়, তাহলে আল্লাহর কথা যখন হয় তখন মনোযোগ যদি আপনার ইদিক দিক যায়, তাহলে কি হইতে পারে? কথা কি বোঝা গেছে? আল্লাহ বলছেন লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা। ও পৃথিবীর ঈমানদার নর এবং নারীগণ, লা তাকুনু, তোমরা ওই রকম হয়ো না, কাল্লাযীনা আযা মূসা, মূসার সময় ফেরাউনের দল বল যেমন করেছিল, এইরকম তোমরা হয়ো না। অর্থাৎ আযা ও মূসা, আযান মানে কষ্ট দেওয়া। মূসাকে কষ্ট দিয়েছিল, মূসার অনুসারীদেরকে কষ্ট দিয়েছিল, কথা দিয়ে, ষড়যন্ত্র করে, মামলা দিয়ে এইরকম কষ্ট ঈমানদারদেরকে দেওয়া হয়েছে কি হয় নাই? কোন ইমানদার কোন একটা কাজ করতে গেলে যখন সে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, তার বদনাম করা হয় কি হয় না? তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কি হয় না? আল্লাহ ওই ব্যক্তিরা, যেই ব্যক্তির ষড়যন্ত্র করতেছে, ও নামাজ পড়ে কিনা? পড়ে। রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা যারা করতে চায়, এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। করে কি করে? তো যদি করে, তাহলে আল্লাহ বলছেন যে এই ব্যক্তিরা যে কষ্ট পাচ্ছে, এইটা কষ্ট মুসা আলাইহিস সালাম পাইছিল, তোমরা এই রকম কাজ করিও না। অর্থাৎ তোমরা ওই দলে যোগ দিও না, ওই সম্প্রদায়ের কাছে যোগ দিও না, ওই নেতার অনুসরণ করিও না যেই নেতার অনুসরণ করতে গিয়ে নামাজি ব্যক্তিদেরকে গালি দেওয়া হয়, ভালো মানুষদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়, পৃথিবীর প্রখ্যাত মুফাসসিরকে গ্রেফতার করে জেলখানায় ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। এই রকম দল তোমরা করিও না। সমর্থন করবে। কথা কি বোঝা গেছে? যেই কাজ করলে এরা কষ্ট পায়। লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। যার খাল যে খড়ে, কোন কোন তার খালে ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। ও নবী, আপনি জানিয়ে দেন, মুসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, মুসার বিরুদ্ধে যত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মুসার জন্য যত অস্ত্র সরবরাহ করেছে, এমনও তো হতে পারে মুসাকে আল্লাহ পার করে দেবেন, আর ওই বিশেষ ট্রাইব্যুনালে ওরাই পড়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, আপনি আপনার পাশের মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনার বন্ধু, এইরকম ষড়যন্ত্র হয় কিনা? এইরকম ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি করে, বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি যদি কাউকে বিপদে ফেলতে চান, মনে রাখবেন যে আপনার বিপদটা যেই রকম আপনি ফেলতে চেয়েছেন, তার থেকে বড় খালটা আল্লাহ করতেছে। অনেক বাস্তব। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে গালি দেই, ভাই আমার দিকে তাকান, আমি যদি আপনাকে গালি দেই, আপনি কষ্ট পাবেন না আনন্দ পাবেন? কষ্ট পাবেন। স্বামী যদি স্ত্রীকে গালি দেয়, স্ত্রী কষ্ট পাবে কিনা? স্ত্রী কোন কাজে বেশি কষ্ট হয় জানেন? যদি বাপ তুলে গালি দেয়। আর দ্বিতীয় নম্বর হলো যদি বলে যে বাড়ি থেকে চলে যাও। এই দুইটা কথা আল্লাহ রাসূল বলতে নিষেধ করেছেন। কোন স্বামী যদি বলে বাড়ি থেকে চলে যাও, তার মানে ওই যে একটা আছে না, কানাকে কানা বলিও না। আপনাকে যদি বলে ওই কানা, আপনি বলবেন 1000 বার বলে, আমি তো চোখ আছে ঠিক নেবে ঠিক। আপনি যদি কোটিপতি হন, আপনাকে যদি আমি ফকির বলি, আপনার কোনো যায় আসবে না। আর আপনি যদি, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের মেহমান এসেছেন সুফিউল্লাহ সুফি, আলহামদুলিল্লাহ বলেন। নাম শুনেছেন তো? কে কে শুনেন না? হাত ওঠান তো। আচ্ছা, শুনেন না? না শোনার কথা, সবাই যে শুনবে বিষয়টা এমন নয়। আলহামদুলিল্লাহ বলেন। মামা বসেন, আমার মামা হবে। নাম হলো সুফি। নামে সুফি নয়, কামেও সুফি। 4 বছর সুফির প্রমাণ দিয়েছে সুফি কাহাকে বলা হয়। আমার ভাইরা, তাহাজ্জুদ পড়া সহজ,
তাহাজ্জুদ পড়া সহজ, হজ করা সহজ, দান করা সহজ, কিন্তু লক্ষ লক্ষ টাকা সরকারের টাকা এটা জনগণকে বিলিয়ে দেওয়া সহজ নয়। মানুষের টাকা বের করবার জন্য কত কৌশল করে। আরে মসজিদের বাক্সে টাকা বাইর করে, কিন্তু জানেন আঠা লাগায়, আঠা আঠা লাগায়। আমি বলছি কেমন করে এত টাকা বাইর করলো? আঠা দিয়ে টাকা বাইর করে, তাহলে কষ্ট আছে না? তাহলে টাকা হলো সেই জিনিস। 5 বছর তিনি প্রমাণ দিয়েছেন তার যে কোনো টাকার লোভ নাই। আপনারা যতটুকু জানেন তার থেকে অনেক বেশি আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জনগণের সেবা করবার তৌফিক দান করেন। আমরা ওইটাই দোয়া করব, সুফির জন্য দোয়া করব না, দোয়া করবে আল্লাহ যেই ব্যক্তিটা জনগণের কল্যাণে আসবে, যেই ব্যক্তিটা ক্ষমতার কারণে জনগণ সুখে থাকবে, জনগণ অধিকার পাবে, ওই ব্যক্তিটাকেই তার জায়গায় নিয়ে যাবে। যেই ব্যক্তি জনগণের টাকা আত্মসাৎ করবে, যেই ব্যক্তি ক্ষমতার কারণে নিজের দল ভারী করবে, যেই ব্যক্তি ক্ষমতার কারণে জনগণের চোখের পানি ঝরাবে, ওই ব্যক্তিকে যেন শাসন ক্ষমতায় আল্লাহ না দেন। আমি আমার মামার প্রতি যে খুশি, সত্যি আমি দোয়া করছি আল্লাহ তাকে হায়াত তৈবা দান করে দেন। আমি কিন্তু ওনাকে দাওয়াত করিনি। আপনি যদি গোস্ত রান্না করেন আর যদি ওই রকম ব্যক্তি একজন বাড়িতে চলে আসে, আপনি শরম খাবেন না? এবং যদি বলে কি আছে খিলেন, তাহলে যে খুশিটা হবেন। দাওয়াত নাই দিতে এই লোকটা পাওয়া যায় না, এই লোকটা দাওয়াত না দিতে চলে আসছে, যাক এক ঢেলে 2 পাখি, এই খুশি হবেন না? আমি ওই রকমই খুশি হয়েছি। আল্লাহ থেকে উত্তম জাযা দান করুন। আমি পোস্টারে নাম দেই নাই। আমি বলছি কোন রাজনৈতিক নেতার নাম না দেই। প্রতিষ্ঠানটা এখানে যতদিন আছে, কারণ এই প্রতিষ্ঠানটা সর্বসাধারণের, এখানে বিভিন্ন দলের মানুষ থাকবে। যদি এইরকম করা হয়, হয়তো আমি না থাকার পরে এইরকম একটা উদাহরণ সৃষ্টি হবে, দলীয় প্রতিষ্ঠান শুরু হয়ে যাবে। এই জন্য এটাকে ওই জায়গায় রাখতে চাচ্ছি না। আল্লাহ যে ভালোবাসবে সে নিজ ইচ্ছায় চলে আসবে, যে প্রমাণটা উনি দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুন। হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। এমন তো হতে পারে তুমি যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যেই মামলা দিচ্ছ, যেই ট্রাইব্যুনালটা গঠন করতেছো, এটাতে তুমিও পড়ে যাবা আর মুসা নির্দোষ হয়ে যাবে। এরকম ইতিহাস আমরা দেখেছি, দেখি নাই? যেই মানুষটাকে, যেই আলেমকে ধর্ষণকারী বলা হয়েছিল, যুদ্ধের সময় নাকি 3 লক্ষ মা বোনের ইজ্জত নিছে। আচ্ছা, একটা লোক যদি 3 লক্ষ মা বোনের ইজ্জত নেয় 9 মাসে, দিনে কয়জন গো পড়ে? কমপক্ষে 17,000। কি বিশ্বাস হয়? একটা বুড়া লোক, কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা বলছেন এত বড় অপবাদ মানুষকে দিও না, জেনার মতো অপবাদ। এই অপবাদটা কঠিন জিনিস। মাঝে মাঝে একটা কথা আমি বলি, আপনি যদি দেখেও থাকেন কোন ছেলে এবং মেয়ে অথবা ওই জাতীয় কোন জেনার কোন দৃশ্য আপনি দেখতে পান, যদি 4 জন ব্যক্তি একসঙ্গে দেখতে না পান, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমি শুনেছি, এই কথাটা আপনার মুখ থেকে যেন আরেকজনের মুখে না যায়। এর ব্যাখ্যা আমি যেটুকু পেয়েছি সেটি হলো যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি যেই বান্দার জেনার কথা শুনেছ, যেই বান্দার এই অপকর্মের কথা শুনেছ, তুমি কি দেখেছ? না আল্লাহ দেখি নাই। তুমি কি শুনেছ? বলে হ্যাঁ শুনেছি। শোনা কথা তুমি কেন বললা? আপনাকে সাক্ষী হাজির করতে হবে, নাহলে ওই জেনার শাস্তি আপনাকে দেয়া হবে। এটা কম কথা নয়, এটা কঠিন কথা। এই জন্য ইসলামী রাষ্ট্র হলে সহসা এই ব্যাপারে বদনাম কেউ উঠাইতে পারবে না। ওইটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। কারণ জেনা এমন একটি জিনিস, এটি যদি মানুষ শুনে বলবে যে যাহা রটে না কিছু না কিছু বটে। যদি সাক্ষী প্রমাণে আদালতে যদি নিষ্পাপ প্রমাণিত হয়, তাহলে আপনি যে প্রকাশ করলেন আপনি কি হবেন? দোষী সাব্যস্ত হবেন। দুনিয়াতে না হন, আল্লাহর আদালতে হবে। দুনিয়ার বুকে যেই ব্যক্তি চুরি করেছে, তাফসীরের বর্ণনা সূরা মায়েদার সম্ভবত 32 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে আলোচনাটা, যে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে হাত যদি না কাটে সরকার, কিয়ামতের ময়দানে যত টাকা আত্মসাৎ করেছে, দলের টাকা, ব্যক্তির টাকা, রাষ্ট্রের টাকা, যত টাকা, ততবার তার হাত কাটা হবে, জোড়া দেওয়া হবে, হাত কাটা হবে, জোড়া দেওয়া হবে। আর যত জেনার অপবাদ মানুষকে দেওয়া হয়েছে, যদি সত্যিকার না হয়, তাহলে ততবার তাকে ওইখানে পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ এমনি আইনগুলো করে নেই,
আমাদের সমাজে এই জাতীয় মানে বিপদের কারণে সমাজের শান্তি হারিয়ে গেছে, ঠিক না? আসুন খুব তাড়াতাড়ি শেষ করে দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমি বলেছিলাম এই আয়াতগুলো পড়া হয় বিয়ের অনুষ্ঠানের খুতবা হিসাবে, জানেন তো নাকি? খুতবায় পড়েছিল, তার মানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বর এবং কইনা বা পাত্র বা পাত্রী শোনো। ওই যে ইমাম সাহেব আছেন, পড়েন না আয়াতগুলো, সূরা নেসার কয়েকটা এইটা আয়াত কি হুজুর, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কাকে কার সামনে পড়া হচ্ছে খুতবাটা? পাত্র আর পাত্রী। ওখানে আছে কিছু উলা পাত্র পাত্রী, কারণ ওর বিয়ে হয়নি, এই জন্য বারবার শোনানো হয় কথাটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, তুমি তো নামাজ পড়ো, রোজা করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ ওই জাহান্নামকে ভয় করো। আল্লাহ দিয়া জীবন ব্যবস্থার ইদুক ইদুক করিও না, ভয়টা আল্লাহকে করো। দুনিয়ার কারাগার, দুনিয়ার জেলখানা, দুনিয়ার জুলুম, দুনিয়ার হত্যা, দুনিয়ার ফাঁসির মঞ্চকে ভয় নয়, আল্লাহর জাহান্নামকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে পরিবার, সমাজ, রাষ্ট্রটা চালাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে নিয়ে দিবেন। বিয়ের অনুষ্ঠানে শোনানো হয় ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি আয়াতই যথেষ্ট জীবনের জন্য। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর পাত্র আর পাত্রীকে শোনাচ্ছেন ওয়াকুলু কাওলান সাদীদা, নরম নরম ভাষায় কথা বলো। বিয়ের প্রথম দিনে শেখাচ্ছেন কে? এই কথাটার অর্থ জানি না বিধায় বাসর রাইতেও ঝগড়া হয়। ওই যে বিয়ের প্রথমে শোনাইল ওয়াকুলু কাওলান সাদীদা, কোনো ব্যাখ্যা এসেছে সত্য কথা বলো, দুইটাই অর্থ যদি ধরে নেওয়া হয় তাহলে একই অর্থ আসবে, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, নরম ভাষায় কথা বলো। স্বামী যদি এই কথাটা মেনে নেয় বিয়ের দিনে, তার কথার চরম হতে পারে না নরমের। তাহলে দাম্পত্য জীবনে যদি নরম কথা বলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, আস্তে আস্তে ঝগড়া হয়। আস্তে আস্তে ঝগড়া করলে মারামারি লাগে। যদি কেউ আস্তে আস্তে কথা বলে, স্বামী জোরে বলতেছে, স্ত্রী আস্তে বলতেছে, তাহলে স্ত্রী আল্লাহর কথাটা মানলো, স্বামী মানতে পারলো না। স্ত্রী ধৈর্য ধরলো, আস্তে বললো, এই কারণে নির্দেশকার আল্লাহ। ওই হযরত জায়নাব যেভাবে ওই পালক পুত্র অর্থাৎ কৃত দাসের বিয়েটা মেনে নিয়েছিলেন, কার কথায়? নবীজির কথায়। ঠিক ওই স্ত্রী ওই মুহূর্তে, যেই মুহূর্তে উচ্চ স্বরে কথা বলার দরকার ছিল, স্বামীর উচ্চ স্বরে কথা বলছে, মনে করছে কিয়ামতের ময়দানে ফায়সালা হবে আল্লাহর দরবারে, আমি আস্তে কথা বলবো। বিয়ের দিনে আমি শুনেছি নরম ভাষায় কথা বলতে হয়। আল্লাহু আকবার। যদি দুইজনে নরম ভাষায় কথা বলে বলতে পারে, যদি একজনে বলে, ওর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। ইসলিহ লাকুম আমালাকুম, এই ব্যক্তিরা যদি সংসার হয়, এই সংসারের মধ্যে স্ত্রীরা যদি নরম ভাষায় কথা বলে, আর পরিবার, আর এই 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 জায়গাটা যদি সমাজ হয়, সমাজের নেতারা যদি আস্তে কথা বলে, কর্মী কত চেঁচায় চেঁচাক। কিন্তু এইটা তো নয় নয়, আপনি যদি কোনো সরকার দলীয় খালি খালি যেটা পাতি নেতা, একটা ধাক্কা দিলে 10 ফুট চলে যাবে, ওর যে কলা ঠিকান দেখেন, মোটা মোটা মানুষরা ভয়ে কাঁপে, ঠিক না বেশি? ওর দাপটে থানাও কাঁপে, ঠিক না বেশি? যেমন দাপট স্টেজও ভাঙ্গে পড়ে, কি ঠিক না? আল্লাহ বলছেন নেতারা যদি আসতে বলে, কর্মীরা বলুক। রাষ্ট্রপ্রধান যদি আস্তে কথা বলে, সত্য কথা বলে, কর্মী কত চেঁচায় চেঁচাক, আল্লাহ প্রতিদান তাকে দেবেন। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইসলিহ লাকুম আমালাকুম। আমি এই আয়াতের ব্যাখ্যা করতে করতে এমন একটা জায়গায় গিয়েছি, অনেক সময় একাই যদি কোনোদিন বসেন তাহলে আমি বুঝাই দিতে সক্ষম হব। তার মানে এমন কিছু ব্যক্তি আছে রাগ সামলাইতে পারে না, আছে না? এমন কিছু ব্যক্তি আছে চোখ সামলাইতে পারে না,
এমন কিছু ব্যক্তি আছে তাহাজ্জুদ পড়তে পারে না, এমন কিছু ব্যক্তি আছে নেশা ছাড়তে পারে না, এমন কিছু ব্যক্তি আছে পরকিয়া করে ছাড়তে পারে না। এরকম কঠিন কাজ আছে না নাই? আল্লাহ বলছেন তুমি শুধু তুমি নরম ভাষায় কথা বলো অথবা সত্য কথা বলো। যেই দল সত্য কথা বলে, যেই নেতা সত্য কথা বলে, সত্য বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তুমি ওই নীতি অবলম্বন করো। ইসলিহ লাকুম, যত তোমার তেড়া বেঁকা আচরণ, যেটা তুমি কোনোদিন কুলাইতে পারো না, আল্লাহ ওই কাজটা তোমার জন্য সহজ করে দিয়ে দেবে। ওই আবসিরিল্লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। অনেক বড় ব্যাখ্যা। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يطع الله ورسوله, রাগকে কন্ট্রোল করবে, নরম ভাষায় কথা বলবে, সত্য কথা বলবে। আল্লাহ তার তেরা বেকা যত আচরণ আছে সব সহজ করে আল্লাহর পথের পথিক বানিয়ে দেবেন। ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করো। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কোন সময় বলি? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কিন্তু কোন মা কোন সন্তানকে বলে না আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। মা যদি বুঝতে পারে এই দলে গেলে জঙ্গি হয়, এই দলে গেলে তাকে মানবতা বিরোধী অপরাধী বানানো হবে, এই দলে যাওয়ার পরে তাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হবে, সহসা সেই মা ওই পথে সন্তানকে দিতে চায় না। জানের মায়া আছে সবার, ঠিক না বেঠিক? ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলা, রাসূলের আনুগত্য করো। তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা তুমি আমার বান্দা, তুমি জীবিত থাকতেও আমার, মরে গেলেও তুমি আমার। কেউ তোমাকে রাখুক আর না রাখুক, আমি তোমাকে রাখবো সাদা কাফন দিয়ে, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে তুলে দেওয়া হবে। তুমি বড় দামি বান্দা, সুবহানাল্লাহ। এই জন্য তাফসিরে আসছে, কোন মানুষ যখন বুড়ি হয়ে যায়, কোন পুরুষ যখন বুড়া হয়ে যায়, বয়স যখন 80 হয়ে যায়, তখন কথাগুলো এলোমেলো হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, স্মৃতি ঠিক থাকে না, নাতি কথা শুনে না, ছেলে কথা শুনে না, টাকা পয়সা সব তাদের হাতে চলে গেছে। আল্লাহ তখন বলেন, আমার বান্দা যতক্ষণ নাতির কাছে কষ্ট পাবে, যতক্ষণ তার খাওয়া দাওয়া হয় না, যতক্ষণ সে পেশাব পায়খানা করতে পারতেছে না, বিছানায় করতেছে, মনের মধ্যে তার কঠিন যন্ত্রণা চলছে, ফেরেশতা যত কষ্ট চলছে, তার গুনাহ মাফ করতেই থাকবে। বান্দাটা কার? এখন সেই স্ত্রীরা নয়, নাতিরা নয়, বেটারা নয়, কোন দল তাকে ডাকে না, কোন কর্মী ডাকে না, কোন বিচার সালিশে ডাকে না। আল্লাহ বলছেন বান্দা এখন আমার। তাহলে বুড়া হইলেই খালি টুকি দিতে হয় নাকি? বুড়া হইলেই খালি তওবা করতে হয়? আল্লাহ বলছেন বুড়া অবস্থায় যদি আল্লাহর এইরকম প্রিয় হয়, গুনাহ মাফ হয়ে যায়। জোয়ান অবস্থায় যেই সময় হুঙ্কার দিলে কাফেরের হাত থেকে তরবারি খসে পড়বে, যেই সময় রাজপথে স্লোগান দিলে আল্লাহ দেয়া জীবন ব্যবস্থার ওই মসজিদের তাকে থাকবে না, সংসদে চলে যাবে, ওই যুবকদের কি আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ তোমার ক্ষমা করে দেওয়া হবে। রাজি আছো ইমানদার? সুযোগ এসেছে। আল্লাহর এই কোরআন যখন মধুর কণ্ঠে মসজিদে শুনি, তখন অনেক লক্ষ্য করেছি, আমার বাড়িতে তো মা বোন আছে, অর্থাৎ স্ত্রী তো আছে, যখন তারা কোরআন তেলাওয়াত করে আমি লক্ষ্য করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। পুরুষের মন গুলো কঠিন তো, সহসা হয় না। মসজিদে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যারা হজে গিয়েছেন শুনেছেন, ওইখানের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় আমি দুনিয়াতে নেই, মনে হয় অন্য জগতে চলে গেছে, মনে হয় মধু পড়তেছে উপর থেকে। তাহলে এই কোরআন দিয়ে মসজিদে কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আর মসজিদ থেকে বের হলে আবার আগের মতো যন্ত্রণা শুরু হয়। কোরআন দিয়ে যদি সমাজ পরিবারটা চলে, পরিবারটা ঠান্ডা হয়ে যায়। কোরআনের আজান যখন দেওয়া হয়, আল্লাহর দেয়া জীবন আল্লাহ আকবার বলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে তোমার নামাজ পড়ো 5 বার, 5 বার কলিজাটা ঠান্ডা হলো। আর বাস্তব সমাজ রাষ্ট্রে, এই ধানের খেতে, আপনার মাঠে ঘাটে, সবখানে তো তোমার শান্তির দরকার। এই জন্য এই কোরআনটা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, আকাশের জান্নাতটাও নিয়ে আসবে, কোনো কষ্ট থাকবে না। আগুনে পড়েও কষ্ট থাকেনি হযরত ইব্রাহিমের, ঠিক না বেঠিক? আমি তো ওই কথাটাই বলতেছিলাম, ফজরের সময় উঠতে বড়ই কষ্ট হয়, কিন্তু নামাজটা পড়লে কি মজা লাগে, এটা যারা নামাজ পড়ে তারাই বুঝে। লাখ লাখ টাকা খরচ করে যখন হজে যায়, একজন বলতেছে হুজুর কষ্টটা ভুলতে পারি না, জমিটা কত কষ্ট করে কিনছিলাম, বিক্রি করে আসতেছি, ওই বিমানে মনে পড়ছে, বিমান থেকে নামলাম তাও মনে পড়ছে কি কামটা করলাম, এক পর্যায়ে যখন কাবাটা দেখে ফেললাম, তখন দেখতেছি আমার সব কষ্ট দূর হয়ে গেল। এটাই হলো কোরআন। এই কোরআনকে প্রতিষ্ঠা করতে রাজি আছেন? এই প্রতিষ্ঠার জন্য রাজনীতি আছে, এটা প্রতিষ্ঠার জন্য টাকার দরকার আছে, এই প্রতিষ্ঠার জন্য বুদ্ধি আছে, সবকিছু দিতে রাজি আছেন?
এখানে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা জমি দিয়েছিল ওরা ওদের কাজটা করেছে। এরপরে এখানে হেফজুল কোরআন নুরের শাখা যারা সহযোগিতা করেছে, আমার মামা 2000 ইট দিয়েছে, আবার অনেক টাকা দিয়েছে, উনি আবার বলে না। আল্লাহ কবুল করুন। তাই বলে কাইলা বাসাইও আসেন না, এই সময় জাহাজ হয়নি। যারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, আমি মনে করি আপনার নামটা হয়তো উচ্চারিত হয় নাই, যেই মাঠে বসে আছেন কারো দান নিয়ে এই মাঠ হয়েছে, আপনার নামটা হয়তো বলা হয় নাই, কিন্তু আপনার মন ভালোবাসা ছিল, আপনার পরামর্শ ছিল, আপনি প্রতিদিন কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবেন। এটা হলো মনের ব্যাপার। এই জন্য এই প্রতিষ্ঠানটাতে যে আপনি কিছুক্ষণ পরে বক্তব্য শুনেছেন, এই বক্তব্যটা শুনেছেন তো নাকি? আপনারা মনে করেছেন আমরা বক্তা হায়ার করে আনছি? এরা এখানকার ছাত্র। এই ছাত্রগুলো কোরআন একসঙ্গে আরবিটা মুখস্থ করে, বাংলাটাও মুখস্থ করে, ইংরেজিটাও মুখস্থ করে। এইভাবে যদি কোরআনটা মুখস্থ করে শেষ করতে পারে, ওটা আরবি ভাষাও কথা বলতে পারবে, ইংরেজিতেও কথা বলতে পারবে। এটা পৃথিবীতে এক সময় ইন্টারন্যাশনাল ভাবে সে সমাজের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তা আপনারা কি এটার পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ। যদি আজকে মারা যায় অথবা এই সময় মারা যায়, দেখবেন যে হাফেজ মোজাহারের অভাবটা, ওই যে ছোট্ট একটা সূরা পড়েন না, কণ্ঠটা পাইছে না? তার মানে বোঝা গেল, যখন আমার সবকিছুই করার মতো লোক থাকবে, এটাই হলো নিয়ম, তখন ওই ব্যক্তিকে আর বেশি দিন আল্লাহ তাআলা রাখেন না। ওর প্রয়োজন যখন হয়ে যায়, আল্লাহ রাসূলের 63 বছর বয়স হয়েছিল, সবাই হাসছিল, আবু বকর কাঁদছিল, কি ব্যাপার, এত সুন্দর একটা আয়াত নাজিল হলো, ইসলাম পূর্ণ হয়ে গেছে। আবু বকর বলছে, বুঝো নাই, ইসলামের জন্যই তো নবীজিকে পাঠানো হয়েছে, ইসলাম যদি আল্লাহ পূর্ণই করে দেয়, রাসূলকে তো ওদের নিয়ে যাবে। তা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন হায়াতে তৈয়বা দান করেন। আমার মন চাচ্ছে অনেক কিছুই করতে, আল্লাহ তাআলা যেন আপনাদের সহযোগিতা করবার তৌফিক দান করেন। হাজিরিন, এখন আমি আপনাদের কাছে আপনার 10 মিনিটের মধ্যে যেটা আবেদন করব সেটি হলো, অনেক ভাই টাকা দিয়েছেন, সবার জন্য দোয়া করব। নাম বলা সম্ভব নয়, আমি তো বলেছি আমি নাম বললে যতটুকু লাভ হবে, নাম না বলে আল্লাহ যদি দেয় তার থেকে বেশি লাভ হবে, ঠিক না? এই জন্য পকেটে হাত ঢুকাবেন, মা বোনেরা আপনারা হাত ঢুকান। এই মাহফিল করতে গিয়ে এখানে কালেকশনের জন্য খুব বেশি মানুষ ছিল না, আমি ছিলাম, আমার পাশের বাবুল ভাই সহ এই এলাকার কিছু মানুষের নাম না